হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে শীতের সবজি দিয়ে নুডলস রান্না। এই রান্নাটা যতটা সহজ, খেতেও কিন্তু দারুণ মজার হয়। চলুন তাহলে প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি 4 কাপের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটা যখন ফুটে আসবে এখানে আমি দিয়ে দিব 1 প্যাকেট কোকোলা নুডলস। আর এই কোকোলা নুডলসগুলো কিন্তু খেতে বাড়ি মজার হয়। আর আমি প্রায় সময় এই নুডলসটাই রান্না করে খাই। এখানে কিন্তু অন্য যে কোনো নুডলস দিয়ে রান্না করতে পারবেন। সবগুলো নুডলস আমি একে একে খুলে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি প্রায় 80%-এর মতো সিদ্ধ করে নেব। একেবারে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, 80%-এর মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর তেলটাও দিবেন, তাহলে দেখবেন অনেক ঝরঝরা হয়, একটার সাথে একটা লেগে যায় না। এই যে দেখেন নুডলস কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে সাইডে রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর এদিকে আমাদের লাগছে সবজি। ফুলকপি নিয়েছি, গাজর, তারপর আলু, টমেটো, রসুন কুচি, কাঁচামরিচ আর নিয়েছি পেঁয়াজ। এই সবজিগুলো আমাদের লাগবে। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারেন। আমি এই সবজিগুলাই নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ দিয়ে দিচ্ছি ফুলকপি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি গাজর আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে সবগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর ফুলকপিগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম 2 মিনিটের মতো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, 1/2 চা চামচ হবে। হলুদের গুঁড়া দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাবে সবজিটা আর আমাদের ভাজাও কিন্তু হয়ে যাবে। এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো সবজিটাকে ভেজে নিয়েছিলাম। সবজিটাকে ভেজে না হয়ে গেলে তারপর এখন আমি সবজিগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিব। সবজিগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিয়ে চুলায় আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর নুডলস রান্নাতে অবশ্যই রসুন কুচিটা দিবেন, তাহলে দেখবেন অনেক বেশি মজার হয় খেতে। রসুনটাকে ভালোভাবে ভেজে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো কাঁচামরিচ। এই মরিচ আর পেঁয়াজ একসাথে এখন ভালোভাবে ভেজে নেব। এটাকেও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব ডিম। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা ডিম। আপনারা ডিম কিন্তু যার যার ইচ্ছে মতো দিতে পারেন। আমি এখানে 1 প্যাকেট নুডলসের জন্য এখানে আমি 4টা ডিম দিয়েছি। এখন ডিমটাকে আমি ভেজে নেব। প্রথমে এক পাট ভেজে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। দেখেন এভাবে আমি ডিমটাকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এভাবে নেড়েচেড়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের সাথে ডিমটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে তারপর ভেজে নিয়েছি। দেন এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলোকে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা ছিল নুডলসের মধ্যে। আমার এখানে 4টা মশলা ছিল, 4টাই মশলা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস। এই সসগুলো অবশ্যই দিবেন। এটা দিলে কি হয়, নুডলসের স্বাদ মনে হয় অনেক গুণ বেড়ে যায়। দেওয়ার পর তারপর আমি সবগুলো উপকরণ একসাথে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে বড় একটা টমেটো নিয়েছি। টমেটো কুচিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি অরিগানো। আর অরিগানোটা দিলে কি হয়, দেখবেন অনেক সময় আমাদের তৈলাক্ত খাবার খেলে পেটের মধ্যে গ্যাসের সমস্যা হতে পারে। এটা দিলে দেখবেন যে পেটে কোনো রকম কোনো সমস্যা হয় না বা হবে না। এটা দেওয়ার পর আমি সবগুলো নুডলস উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করার পর দেখবেন আমাদের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট, মানে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই নুডলসটা খেতে কিন্তু দারুণ মজার ছিল। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।